এই রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ঝরঝরে সুন্দর পাস্তা আমি কিভাবে বানাই, একটার সাথে একটা কিন্তু লাগবে না, সেটাই আমি তোমার সাথে শেয়ার করব। আর আমি পাস্তাটা বানাচ্ছি আমার ছেলে স্কুলে নিয়ে যাবে, তার জন্য আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম। যখন সেদ্ধ করবে তখন কিন্তু অল্প একটু তেল আর নুন দিয়ে দেবে, দিলে পাস্তাটা কিন্তু একটার সাথে একটা একদমই আটকাবে না। পাস্তাটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর কিন্তু ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। আর আমি অল্প তেলেই রান্নাটা করব, যেহেতু বাবু স্কুলে নিয়ে যাবে তার জন্য খুব একটা তেল আমি দেবো না। অল্প একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা কিন্তু লালচে লালচে হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে দেবো। আর যেহেতু গরম পড়ছে, আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়ে গেছে, হালকা ওয়েদার আছে, তার জন্য হালকা গরমের জন্য আমি একটুখানি হালকা মানে অল্প তেল দিয়ে স্বাস্থ্যকরভাবেই কিন্তু বানাবো আমি পাস্তাটা। একটা ডিম নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। অল্প ব্রাউন হয়ে গেলে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। আর তেমন কিছু আমি মশলা দেব না, হালকা করেই বানাবো, যেহেতু বাচ্চা স্কুলে নিয়ে যাবে তার জন্য। আমি পাস্তাটা আবার দিয়ে দেবো, কেননা আমার ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা, ডিমটাও ভাজা হয়ে গেছে। আর অল্প একটু গোলমরিচ অ্যাড করবো। মশলা বলতে আমি ম্যাগি মশলা একদমই অ্যাভয়েড করি, ম্যাগি মশলাটা একদম ভালো না। আর আমি সস, হালকা একটু সস দেবো, যাতে পাস্তাটা টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। বাচ্চারা কিন্তু দেখবে পাস্তাটা মিষ্টি হালকা ঝাল ভালোবাসে। আর যেহেতু বাবু স্কুলে নিয়ে যাবে, আমি একদমই লঙ্কাটা অ্যাভয়েড করে গোলমরিচ অ্যাড করে দিয়েছি। আর নামানোর সময় অনেকে লেবু অ্যাড করে, হালকা টক টক খেতে ভালোবাসে, যেহেতু ও গরম অবস্থায় খাবে না, স্কুলে নিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আমি লেবুটা দেবো না। বাড়ি থাকলে কিন্তু লেবু অ্যাড করে দিই। আর দেখো পাস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, কোনোটাই কিন্তু কড়ার গায়ে লাগেনি বা একটার সাথে একটা লেগেও নেই। আমি কিন্তু পরে কিন্তু গোলমরিচ অ্যাড করে দিয়েছি। চটজলদি কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে। আর এইভাবে খুব সহজেই কিন্তু পাস্তাটা বানিয়ে ফেললাম। আর যে কটা আমি টিপস দিয়েছি তোমরা ফলো করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিও তোমরা কি রেসিপি চাও সেটাও আমার কমেন্টে বলতে পারো। এত সুন্দরভাবে পাস্তাটা বানালাম, আর এটা কিন্তু খুব ভালো পছন্দ করে, খুব ভালো খায় আমার ছেলে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নেক্সট রান্নায় আবার তোমার সাথে দেখা হবে। টাটা।